তীব্র তাপপ্রবাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নগরের আলুপট্টি এলাকা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, রাজশাহীতে আসলে এই মুহূর্তে সব তাপমাত্রার কি অবস্থা এবং সেখানে যারা আছেন তারা চিকিৎসকরা আসলে কি বলছেন, এই সময়টা এসে কি মানতে হবে? কারণ আমরা জানি যে রাজশাহীতে কিন্তু তীব্র গরম পড়ে এমনিতেই, তার উপর এখন যে তাপপ্রবাহটা বইছে সেটার প্রেক্ষিতে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জাকিয়া, আপনাকে একটু বলি, গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমি সকাল 9টায় আবহাওয়া অফিসের কাছে খোঁজ নিয়েছিলাম, তখন তারা বলেছেন যে হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 10টার সময় সেটা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে উন্নীত হয় এবং 11টার সময় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ইতিমধ্যে হয়েছে। অর্থাৎ 11টাতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আজকে সারাদিন পরে আছে, তার মানে এই তাপমাত্রাটা যে গতকালকেও ছাড়িয়ে যেতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস মনে করছে। অর্থাৎ এরকম তীব্র তাপপ্রবাহ হচ্ছে, প্রখর রৌদ্রে আসলে মানুষজন বের হতে পারছে না, একবারে গনগনে উত্তাপ সেটা ছড়াচ্ছে। আসলে বাইরে তাকালে মনে হচ্ছে যে আগুনের হলকা এসে চোখে মুখে লাগতেছে, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি অবস্থা করছে। এবং এর মধ্যে যেহেতু শ্রমজীবী মানুষরা তাদের পেটের দায়ে বাধ্য হয়ে মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে, তাহলে এবং কৃষকরা যারা আছেন তারা কাজ করছেন, ফলে তাদের কিন্তু একটা দুর্ভোগের মধ্য দিয়েই বেশি পড়তে হচ্ছে। আমি অনেক শ্রমজীবী মানুষদের সাথে কথা বললাম, তারা আসলে যাদের সুযোগ রয়েছে তারা পারতপক্ষে 12টা থেকে 5টা পর্যন্ত কাজ কাম বন্ধ রাখছে, সেই সময়টা আসলে বিশ্রামে যাচ্ছে। কিন্তু যাদের আসলে করতে হচ্ছে তাদেরকে আসলে এই কষ্ট সয়েই কাজ করতে হচ্ছে। এবং এই যে এই পরিস্থিতির কারণে আমরা হাসপাতালে খোঁজ নিয়েছিলাম। হাসপাতালে প্রতিদিনই আসলে গড়ে 400 থেকে 500 জন রুগী অতিরিক্ত কিন্তু ভর্তি হচ্ছে। যেমন গতকালে আপনার চিত্র যদি বলি, কালকে 1100 জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে অন্য স্বাভাবিক সময় যেটা ভর্তি থাকে হলো 700 জন, অর্থাৎ 400 জনের মতো রুগী ভর্তি হয়েছিল। এর মধ্যে গরমজনিত কারণে ডায়রিয়া বা নিউমোনিয়া বা সর্দি জ্বর কাশি এগুলোতে আসলে আক্রান্ত হয়ে 2 থেকে 300 জন রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে। অর্থাৎ একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এবং যদিও এখন পর্যন্ত মানে হাসপাতালে কোনো হিট স্ট্রোকের রুগী পায়নি, কিন্তু এই সময় আসলে খুবই সতর্কতা অবলম্বনের জন্য চিকিৎসকরা বলছেন যে বেশি বেশি করে পানি পান করার জন্য, বাহিরের কোনো খাবার খেতে নিষেধ করছে এবং বাহিরে বের হলে ছাতা, ক্যাপ, টুপি বা অন্যান্য যে সুরক্ষা যেগুলো নেওয়া যায় আসলে রোদ থেকে বাঁচার জন্য, সে ধরনের প্রয়োজনীয় মতো সুরক্ষা সেটা নেওয়ার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। এবং পারতপক্ষে যে একটা ঠান্ডা শীতল বা সুশীতল আবহাওয়ার নিচে অবস্থান নেওয়ার জন্যই কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আসলে এখান থেকে রাজশাহীর উপর যে তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে তার খবর।